আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে 5টা 10 আর আমি উঠেছি 4টা 48 হবে তখন। তো উঠে ব্রাশ টাশ করে নিয়েছি আর চুলগুলোর অবস্থা দেখো আমার, কালকে একটু শ্যাম্পু করেছি না, তো সেই জন্য মাথাটা একদম পুরো অস্থির লাগছে। আর সারা রাত একদম এত গরম ছিল না, রাত্রে ঠিকঠাক করে ঘুমাতে পারিনি। আর আমার কেন যেন শ্যাম্পু করলে তারপরে না সেদিনটা এত অস্থির লাগে কি বলবো। আর একদিনে নাকি তেল আর শ্যাম্পু একদিনে করতে হয় না, তো সেই জন্য আর কালকে তেল দেইনি। তো এখন ভাবছি আগে সকালে তেল দিয়ে চুলটাকে আগে বাঁধি, না তো আমি থাকতে পারছি না গরমে, এত গরম। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ মোটামুটি ভালোই আছি। তো এবার তেল দিয়ে নিলাম, খুব বেশি তেল দিইনি, যেহেতু মাথায় আমার বেশি চুল নেই। চপচপা করে তেল দিলে না একদম চিপকে একদম একটুখানি হয়ে যায়, আরও হালকা করেই দিলাম, মাথাটাতে দিলাম, চারিধারে দিলাম, দিয়ে চুলটা একটু বেঁধে নিলাম উঁচু করে, যাতে গরম না লাগে। তো সকালবেলা কিন্তু রোজ দিন আমি এরকম করে চুল টুল আঁচড়ানোর সময় পাই না, সকালবেলা উঠে কাজ করতে হয়। আজ যেহেতু মাথায় তেল দিলাম একটু, তো সেই জন্য না আমি চুলটা বেঁধে নিলাম একবারে। তো সকালবেলা উঠে দরজাটা খুলে দিলাম। আমাদের বাড়ি কিন্তু এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, মানুও ওঠেনি, ওর বাবাও ওঠেনি। মানু বাবার শরীরটা আজকে একটু খারাপ খারাপ লাগছে, নয়তো কিন্তু ও আমার আগে ঘুম থেকে ওঠে। তো আজকে আমি উঠে গেছি, যেহেতু ওর সকালে ডিউটি আছে, তো আমাকে সকালে তাড়াহুড়ো করে কাজগুলো করতে হবে, রান্নাও করব আবার। তো তারপরে আমি দরজাটা খুলে দিয়ে এই সোফাটা একদিন ঝেড়ে দিই, সোফা বিছানা টিছানা এগুলো সকালবেলা ঝেড়ে দিই। সোফাটা যে দিনে কতবার ঝাড়তে হয় তার কোনো ঠিক নেই, কিন্তু সকালবেলা উঠে আগে ঝাড়ি, ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে তারপরেই ঘরটা ঝাড় দিই, কেননা ওই সোফার বিছানা চাদরের নোংরাগুলো নিচে পড়ে, তো সেই জন্য। তো এবার আমার ওই স্টাডি টেবিলটা নিচে ছিল, কালকে সন্ধ্যাবেলায় খাতাপত্রের কাজ করেছিলাম, করে এখানে রেখে দিয়েছিলাম নিচে, আর রাত্রিবেলা ইচ্ছে হয়নি ঠিক করে রাখি। তো এখন ওটাকে ওই খাতার যে টেবিলটা আমার ওইখানে রেখে দিলাম, তো রাখতে গিয়ে পড়ে গেল, তো ঠিকঠাক করে রেখে দিলাম। এবার বিছানাটাও ঝেড়ে নিচ্ছি। তারপরে আমি এই কাজগুলো করতে করতে দেখি মানুও ঘুম থেকে উঠে গেছে, উঠেও নিজের বিছানাটা নিজেই এখন ঠিক করে নেয়, ঘুম থেকে উঠে গেছে। তো আমি বললাম যে ইতিমধ্যে আমি এখন ঘরটারগুলো ঝাড় দিয়ে নিই, মানুর বাবা কিন্তু এখনও ওঠেনি। তা আমি বললাম ঘরগুলো ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে টিয়ে উঠোন আমি ঝাড় দিয়ে নিয়েছি কিন্তু আগেই, তো উঠোন ঝাড় দেওয়াটা আর দেখালাম না তোমাদের। ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপরে যার সমস্ত কাজ আছে সেগুলো করব। তো সকালবেলা উঠে ঘর উঠোন ঝাড় দিতেই না, ঘরে বাইরে একদম দুদিকে ভেতরে উঠোনটাও ঝাড় দিতে হয়, সামনের দিকে উঠোনটাও ঝাড় দিতে হয়, আর এতগুলো ঘর ঝাড় দিতে একদম 1.5 ঘন্টার মতন সময় লেগে যায় ঝাড়টা দিতেই। তো এবারে দেখো সোফার নিচটা ঝাড় দিলাম, যখন একটা বোতল বেরিয়ে আসলো, এই জলের বোতলগুলো না কী করে যায় সোফার নিচে আর বিছানার চৌকির নিচে খাটের নিচে ঢুকে যায় ভগবান জানে। তো তারপরে দেখো এই খাতার টেবিলটা না আমার এই চেয়ারটার দিকে ছিল, তো ওই পাশে ঠেলে দিয়েছি এখন, আর দেখলাম যে মানুষ পড়তে বসে গেছে। তারপরে আমি ছাদে চলে আসলাম, ছাদের গেটটা খুলে দিই, ভাবলাম ছাদের গেটটা খুলে দিলে আর কি ঘরটাতে একটু আলো আসে, বাতাস আসে ঘরে, তো সেই জন্য উঠে আগে সেটা খুলে দিলাম। এখন সিঁড়িগুলোও ঝাড় দিতে হবে, দেবো। তো তা ভাবলাম যে একটু ছাদে একটু হাঁটাহাঁটি করে নিই, আর একটু ছাদে একটু ভালো লাগছিলো আর কি, একটু হালকা হালকা হাওয়া হচ্ছিলো। তার ভাবলাম কি তোমাদেরকে একটু আমাদের চারপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিই। এত সুন্দর একদম চারিধার সবুজ সবুজ, দেখো কত সুন্দর লাগে না? এরকম পরিবেশ ছেড়ে কার বলো তো শহরে গিয়ে থাকতে ইচ্ছা করে? আমার তো শহরের থেকে গ্রামটাই বেশি ভালো লাগে। তো এখন তো ভুট্টাগুলো উঠিয়ে তারপরে এখন সবাই ধান লাগিয়ে দিয়েছে, তো এখন একটু মাঠটা সবুজ সবুজ আছে, আর কিছুদিন পরে না আরও বেশি ঘন সবুজ হয়ে যাবে, গাঢ় ডিপ সবুজ হয়ে যাবে, ধানগুলো যেন আরেকটু বড় হবে। তার আমার এই গ্রামের পরিবেশটাতে খুব ভালো লাগে। আমার খুব ইচ্ছে ছিল যে এরকম একটা গ্রামের বাঁকা রাস্তা হবে, আর সবুজ মাঠ হবে, এগুলো আমার খুব পছন্দ। হঠাৎ করে আকাশে মেঘ করে গেল, বেলা উঠছে এখন, কিন্তু পরিষ্কার হওয়ার কথা আকাশ, কিন্তু আকাশে মেঘ করে গেল, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। তো হঠাৎ করে আবার দেখো মেঘ করে এসেছে আর বৃষ্টিও চলে এসেছে। তো আমি ঘরে আসলাম, তো ভাবলাম যে এই ইনডোর প্ল্যান্টগুলোতে একটু জল দিয়ে দিই। আর যেই জলটা দিচ্ছে না, এটা কিন্তু বৃষ্টির জল গাছে দিলে না খুব উপকার কিন্তু গাছের জন্য। তো
তো এটা বালতিতে করে মানুষ জমিয়ে রেখেছিল, কাল না পরশু বৃষ্টি হয়েছিল তখন রেখেছিল। তো ওইটাই গাছে দিচ্ছি। আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ কিনা? এই দেখো এখানে বোঝা যাচ্ছে বৃষ্টিটা। তো আমি সিঁড়িটা ধুয়ে দিয়েছি, কিন্তু সিঁড়ি ধুয়ে কোনো লাভ হলো না, বৃষ্টির জলের কাদার ছিটাতে না আবার কাদা কাদা হয়ে যাবে। তারপরে আমি রান্নাঘরে এলাম, রান্নাঘরে এসে এখন এই জলের বালতিটা মেজে নিয়ে আসবো। আর ভাতের হাঁড়িটা জলের বালতিটাই থাকে, আর বাকি বাসন সব আমি না রাতে মেজে রেখে দিই। তো এখন এই সকালবেলা মাজি বালতিটা, মেজে টাটকা জল নিয়ে যাই ঘরে, আর ভাতের হাঁড়িটা মেজে জল নেই এর মধ্যে, তারপরে রান্না করি। তো মানু বলে যে তোমার রান্নাঘরটা যেই হিবড়ি জিবড়ি হয়ে আছে, এটা তুমি ভিডিও করবে আবার? তা না, যে হিবড়ি জিবড়ি হয়ে আছে তো কী হলো, আমার যেমনটা আছে তেমনটাই তো দেখাবো। তা আমি তারপরে দেখো এই বস্তাগুলোতে না, এই ব্রেঞ্চের উপরে বস্তাতে করে আমি ওই ভুট্টার যে ভেতরের অংশটা থাকে, ভুট্টাগুলো যেটার মধ্যে লেগে লেগে থাকে আর কি, ওইগুলো বস্তাতে ভরে ভরে এই ব্রেঞ্চের উপরে আমরা সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। ওগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করি রান্না করার জন্য। তো এইবার ওই বস্তাগুলো হয়েছে ইঁদুর, তো জানোই বাড়িতে এত ইঁদুর, আর বস্তাগুলোকে না কেটে 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 ইঁদুরে সব বস্তাগুলোকে নষ্ট করে দিয়েছে। ওই বস্তাগুলোর মধ্যে আর কিছু রাখা যাবে না আর কি, ব্যবহার করা যাবে না। দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে না? তো এবার ওই বস্তাগুলো আমি ভাবছি ফেলে দেবো কোথায়, ফেলে দিলে মাটিতে কিন্তু ওরা পচবে না, বস্তা বলো প্লাস্টিক বলো এগুলো কিন্তু পচে না। তো সেই জন্য আমি ওইগুলো রেখে দিয়েছি রান্নাঘরেই, যে ওগুলোতে আমি এই উনুন ধরানোর সময় ব্যবহার করে নেব। তাহলে এর পরিবেশটাও নোংরা হবে না, বা পরিবেশের উর্বরতাও নষ্ট হবে না, আবর্জনা মুক্ত হবে। তো আমি সেগুলো দিয়ে উনুন ধরিয়ে নিই, আমার পাটখড়িও নেই, আর আমার ওগুলোতে উনুন ধরানো হয়ে যায়, আর পরিবেশটা নোংরাও হয় না। তো সেই জন্যই রেখেছি, সেই জন্য একটু বস্তাগুলো দেখে ইজি ইজি লাগছে আর কি। তো তারপরে হাঁড়ি টাড়ি মেজে তারপরে জল নিয়ে এসেছি হাঁড়িতে, আর রান্নাঘরে বালতিতেও জল নিয়ে আসলাম। আর এই সিঙ্কটা মানুর আমাকে তৈরি করে দিয়েছে। আর এই সাদা বালতিতে, ড্রামের মতো বালতিতে জল রাখি বাসন টাসন ধোয়ার জন্য, বাঁশ দিয়ে ফ্রেম করে এই সিঙ্কটা লাগিয়ে দিয়েছে ও। তা আমার এখন একটু সুবিধা হয়েছে, নয়তো আমি আগে একটা গামলা রাখতাম আর কি হাত টাত ধোয়ার জন্য, জল টল ফেলার জন্য টুকিটাকি অল্প, তারপরে এই গামলা ধরে বাইরে ফেলে দিয়ে আসতাম। তারপরে মানুষকে একদম বলেছিলাম যে আমাকে সিঙ্কটা লাগিয়ে দাও না, যখন রান্নাঘর করব তখন নাই পরে করা যাবে। তো ওটা আমরা রান্নাঘর করতে চেয়েছিলাম, তো সেই জন্য আনা হয়েছিল তখন। বৃষ্টি পড়ার পরে একটু পরিবেশটা দেখিয়ে দিই তোমাদের। তো সেই সিঙ্কটা তখন আনা হয়েছিল। তো এখন রান্নাঘর করা হচ্ছে না, যেহেতু কিছু দেরি হবে, কিছু ফিনান্সিয়াল একটু প্রবলেম চলছে এখন, তো পরে তখন হবে, তখন করব। আর বৃষ্টির জলে দেখো গাছগুলো কত সুন্দর লাগছে বৃষ্টিতে, কিন্তু এই বৃষ্টির জলটা কিন্তু গাছের জন্য খুব উপকার, আর ওরাও খুব খুশি হয় বৃষ্টির জল গাছের গায়ের উপরে পড়লে ওদের। তারপরে তখন ওই মানুরা বলেছিল কি যে ওই লোহা দিয়ে ফ্রেম করে এনে বানাবে, সিঙ্কটা বসিয়ে দেবে। তাহলে যে লোহা দিয়ে বেকার পয়সা খরচা করতে হবে না, রান্নাঘর তো বানাবোই আমরা, তুমি আপাতত বাঁশ দিয়ে ফ্রেম করে বানিয়ে দাও। আমি ওকে বলে দিলাম যে এইভাবে বানাও, তারপরে ও বানিয়ে দিয়েছিল। তো তারপরে একটু জল খেলাম, জল টল খেয়ে তারপরে নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম। আমি কিন্তু চা খাই না সকাল সকাল, সময় পাই না, তো মানুষভাবে ডিউটি চলে গেছে, আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য ভাবলাম কি যে একটু বৃষ্টির ওয়েদার হলে কিন্তু একটু চা খেতে ভালোই লাগে। তো একটু নিজের জন্য র চা বানিয়ে নিলাম। আর এই বিস্কুটগুলো আমি এনেছিলাম কিনে, তো বিস্কুটগুলো বেশ সুন্দর লাগছিলো খেতে, নোনতা নোনতা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সব মেশানো আর কি। বিস্কুটটা চা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আমি একদিন এমনি একটা খেয়েছিলাম, তো দেখলাম যে একটু নোনতা নোনতা মিষ্টি ঝাল সবই মেশানো বিস্কুটটায়, তো আজকে চা দিয়ে খাচ্ছি। তো এখানে মেঝেতে বসে চা বানিয়েছি, খাচ্ছি, আর 2 কাপ চা বানিয়েছি। মানুকে ডাকলাম যে ও উঠে খেয়ে নে। ও পড়তে বসেছিল, যে পড়তে পড়তে না ঘুমিয়ে পড়েছে। ও এরকমই করে, যখনই পড়তে বসে, সকালে হোক দুপুরে হোক বা রাত্রে হোক সন্ধ্যায় হোক, পড়বে কিছুক্ষণ পড়ে তারপর পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। তারপরে চা বিস্কুট খেয়ে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে দিলাম উল সিদ্ধ, আর ওই পাশে পাট শাকের টক রান্না করব, সেই জন্য পাট শাকটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। পাট শাকের মধ্যে আগে জলটা নুন দিয়ে গরম হতে দিয়েছি, তারপরে পাট শাকগুলো দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। তো আজকে আর আম দিয়ে, এখন আমচিও নেই, আর আম দিয়ে আম বা কোথায় পাবো কাঁচা আম, সেই জন্য লেবু দিয়ে টকটা রান্না করছি। 1.5টা লেবু দিয়েছি, রস করে দিলাম। আর ফোড়ন, যেহেতু নিরামিষ রান্না করছি আজকে, আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, রসুন ফোড়ন দিয়ে নয়তো অন্যান্য দিন,
আজকে দিলাম না। দেখো টক লাগার পরে রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে শাকটা। আর ওল সেদ্ধটাও আমি মেখে নিয়েছি, পটল ভাজাও আমার হয়ে গেছে। আর এই বাসনগুলো সিঙ্কের মধ্যে রেখে দিলাম, সেন্টার থেকে এসে তারপরে মাজবো। হ্যালো, বাড়ি যাবো এখন। সেন্টার চলে এসেছি, তো তোমাদের সাথে তখন আর ভিডিও করতে পারিনি, তাড়াহুড়ো করে এসেছি তো এখন ছুটি টাইম হয়ে গেল। তো সেন্টার থেকে আমি এখন বাড়ি এসেছি, মানুকে ডাকছি, তো দেখি এসে ও কী করছে। তো দেখলাম যে কোন চাদরটা নিচ্ছিস দেখি, চেঞ্জ করে দিচ্ছে আর কি। এখন সব ভালো ভালো লাগে ওর, দেখো ভালো চাদরটা বের করে নিয়েছে ও, এখন ওর ঘরে পাতবে বিছানায়। গুড গার্ল, গুড গার্ল, ভেরি গুড গার্ল। আচ্ছা বিছানাটা করা হোক, পরে তোমাদের দেখাচ্ছি। বাহ দেখো সুন্দর করেছে বিছানাটা, নতুন বিছানা চাদরটা পেতে দিয়েছে ওর বিছানায়, বেশ ভালো লাগছে, কিন্তু পরিষ্কার লাগছে। একবার পেতেছিলাম আমার ওই ঘরে, ভাবলাম যে এবারও পাতবো, তো ওই পেতে দিয়েছে ওর ঘরে, থাক, সুন্দর লাগছে। বাবা আয়ান তো অবাক একদম, আলনাটাও সুন্দর করে গুছিয়েছে। বাহ সুন্দর করে গুছিয়েছে আলনাটাকেও পুরো। আজকে স্নান করে পুজো দিয়েছে, তারপর নিজের বিছানা চাদরটা চেঞ্জ করলো, আলনাটা গুছিয়েছে সুন্দর করে। ওর মানে মুডের উপরে নির্ভর করে কাজ করাটা, আর নয়তো বকতেও করে না কোনোদিন। আজকে সূর্য ওঠেই নি, আসলে আজকে সূর্য আকাশে ওঠেই নি, সেই জন্য এত কাজ। সকাল থেকে তো ঘুমালো, পড়তে বসেছিল সকালে, দেখলে না, ঘুমাচ্ছিল। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকে ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, টাটা।